ওকে, সো আপনি কি জানেন যে লোকাল বিজনেস যদি নতুনভাবে কেউ এস্টাবলিশড করে, সেক্ষেত্রে শুধু কি আপনার গুগল বিজনেস প্রোফাইল অথবা একটা ওয়েবসাইট দিয়েই আপনি আপনার পরিচিতি পাবেন, অথবা গুগলে কেউ কিওয়ার্ড সার্চ করলে পাবে? আপনার কি এমনটা মনে হয় কখনো? যদি মনে হয় তাহলে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। সরি। সো আমরা অনেকেই প্রথমত করি কি, একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে সেটার উপর একটু অপটিমাইজ করি, তারপর আমরা গুগল কিছু রিভিউ নেই, তারপর মোটামুটি র্যাঙ্ক ভালো আসে। এটা হয়তোবা লো কম্পিটিশন কিছু কান্ট্রি অথবা নিশে এটা কাজ করবে, কিন্তু আপনি কি কখনো এটা আমেরিকাতে ট্রাই করে দেখলে মনে হবে যে আসলে এটা কার্যকর? কিছু কিছু লোকেশন যেগুলোতে খুব কম্পিটিশন কম, অথবা এমন কিছু লোকেশন যেখানে আসলে কেউ সার্চ করে না, খুব কম, সেক্ষেত্রে হতে পারে। তো সাপোজ ধরেন এখানে কম্পিটিশন আছে একটা সিটিতে, সো ওই সিটিতে আপনি কিভাবে কাজ করবেন? সো ওই সিটিতে আপনাকে কাজ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, ক্লায়েন্টের ম্যাক্সিমাম টাইম ওয়েবসাইট থাকে, আবার অনেক সময় থাকে না, তবে ওয়েবসাইট থাকাটা রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। প্লাস গুগল বিজনেস প্রোফাইল আছে, সেটা ওকে, এটাই তো বিজনেস তার, তাই না? লোকাল বিজনেসের ক্ষেত্রে গুগল বিজনেস প্রোফাইলটাই তো তার একটা আইডেন্টিটি, তাই না? ওয়েবসাইটে অর্গানিকভাবে লোকাল বিজনেসে খুব বেশি একটা লিড আসে না, যদিও আসে সেটা জিএমবি থ্রুতে অথবা গুগল মাই বিজনেসের থ্রুতেই আসে, তাই না? তো কথা হচ্ছে, গুগল মাই বিজনেসটা যেহেতু লোকাল বিজনেসের একটা আইডেন্টিটি, একটা ইউনিক আইডেন্টিটি, সেক্ষেত্রে গুগল মাই বিজনেসটা ভ্যালু ক্রিয়েট করতে গেলে তাকে কি করতে হবে? গুগল তো অনেকগুলো সিগন্যাল কালেক্ট করে, গুগল অনেকগুলো সিগন্যাল অনেক জায়গা থেকে নিয়ে আসে। সো এই জায়গাতে আপনি কিভাবে বুঝবেন যে আসলে গুগল সিগন্যালগুলো কালেক্ট করে? সো এখানে অনেক সময় আপনি দেখতে পাবেন যে আসলে আপনার যখন কোনো বিজনেস আপনি সার্চ করেন নাম দিয়ে, অথবা মনে করেন যে বিজনেসের কিছু সিমিলার টাইপের টার্মস দিয়ে সার্চ করলেন, তখন দেখবেন যে নিচের দিকে কিছু সাইট আসে, যেমন মনে করেন যে বিবিবি, ইয়াল্প, তারপরে ট্রাস্ট পাইলট, ঠিক আছে? সো এই টাইপের কিছু সিমিলার ডাইরেক্টরি চলে আসে। এখন কথা হচ্ছে, এই ডাইরেক্টরিতে কি শুধু আমার অ্যাকাউন্ট করে রাখলেই হবে, অথবা মনে করেন যে আমি শুধুমাত্র আমার সাইটেশন করেই রাখলাম, দ্যাটস ইট? না, একদমই ভুল। প্রথমত কথা হচ্ছে, আপনার গুগল বিজনেস প্রোফাইলটা যেহেতু একটা চ্যানেল হিসেবে কাজ করবে, যেহেতু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম সার্চ প্রায় 8 বিলিয়ন সার্চ পার মান্থ গুগলে হচ্ছে, পার ডে গুগলে হচ্ছে, সেক্ষেত্রে গুগলই আপনার একমাত্র চ্যানেল। কিন্তু গুগল তো আপনাকে এত ফ্রি ট্রাফিক দেবে না, তাই না? এটার জন্য যেটা করতে হবে, আপনাকে একটা ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়াইতে হবে। একটা ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়াইতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যে টপ বা পপুলার যে ডাইরেক্টরিগুলো আছে, বিজনেস ডাইরেক্টরি, সেইগুলোতে আপনাকে পপুলেট হইতে হবে। এখন ওই জায়গাতে পপুলেট হওয়াটা এবং সেখানে আপনার লিস্টিংটাকে ক্রিয়েট করা বা ভেরিফাই করা কি সেম? কখনোই সেম না। সো পপুলেট করাটা আপনার জন্যে খুবই ইম্পর্টেন্ট। এটা কেন বলছি? কারণটা হচ্ছে, গুগল এইগুলোকে সাইটেশন হিসেবে কাজ করে। গুগল কোনো কিছু রেজাল্ট নিয়ে আসলে তার বিহাইন্ডে অবশ্যই কোনো না কোনো রেফারেন্স যোগ করে দেয়, তাই না? সো এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার এই যে ডাইরেক্টরিগুলো আছে, বিবিবি প্লাস, তারপরে আপনার ইয়াল্প, ট্রাস্ট পাইলট, ইয়েলো প্লেসেস, ঠিক আছে? সো এই যে মোটামুটি কয়েকটা টপ ডাইরেক্টরি আছে, তার মধ্যে ফেসবুক বিজনেসও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু ক্রিয়েট করে। সো এই জায়গাতে আপনাকে পপুলেট হইতে হবে। সো পপুলেট হওয়ার মানেটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছু রিভিউ নেওয়া না। এখানে
রিভিউয়ের সঙ্গে সঙ্গে কিছু কিছু ডাইরেক্টরিতে আপনি আপনার পোস্ট করতে পারেন। যেমন ফেসবুকের ক্ষেত্রে আপনি পোস্ট করতে পারতেছেন, ইমেজ দিচ্ছেন, বিজনেসের আপনি আপডেট দিচ্ছেন, সেখানে মানুষ ফলো করতেছে, লাইক করতেছে, শেয়ার করতেছে, এটা পপুলেট করার একটা ওয়ে। আবার বিবিবিতে আপনি পপুলেট হইতে গেলে আপনাকে শুধু অ্যাকাউন্ট করে রাখলেই হবে না, এখানে আবার এটা অ্যাক্সেলারেশন নিয়ে আসতে হবে, মানে ওরা আর কি একটা চার্জ করে আর কি। সো ক্লায়েন্টকে আপনাকে বুঝাইতে হবে যে এই চার্জটা দিলে আপনার অ্যাকাউন্ট প্লাস আপনার বিজনেসের একটা ক্রেডিবিলিটি চলে আসবে। আর ইয়েল্পের ক্ষেত্রেও সেম, আপনি যখন এখানে আসবেন আপনি প্রোডাক্ট আপলোড করবেন, তারপর পিকচার শেয়ার করবেন, তারপর কিছু রিভিউ নিয়ে আসবেন, ক্লায়েন্টকে বলবেন যে এইগুলোতে অ্যাকাউন্ট করতে হবে, প্লাস আপনার যে ক্লায়েন্টের যে ক্লায়েন্ট আছে তাদেরকে রিকোয়েস্ট করবেন যেন ওইগুলোতে রিভিউ সাবমিট করেন। তাহলে হবে কি, অ্যাভারেজ যদি 5 থেকে 10টা করে, আমি মোস্ট অফ দ্য বিজনেসে আমি দেখছি যেগুলো খুবই পপুলেট, মানে খুব টাফ কম্পিটিশনে, ওদেরকে হারানো একটু টাফ, তাদের অ্যাভারেজ এই টাইপের ডিরেক্টরিগুলোতে আপনার 10টার মতো করে রিভিউ থাকে। যেমন আপনি যদি বলেন বিবিবি, তারপরে ইয়াল্প, ট্রাস্ট পাইলট, এইগুলোতে অ্যাভারেজ তাদের 10টা করে রিভিউ থাকে। তারপর হোম অ্যাডভাইজার, ঠিক আছে, এইরকম যেগুলো ডাইরেক্টরি আছে বিজনেস নিশ রিলেটেড, যেমন আপনার যদি ল নিশে যায় সেক্ষেত্রে লটা একটু ডিফারেন্ট, কিন্তু আমাদের হোম নিশের ক্ষেত্রে কিছু কিছু ডাইরেক্টরি আছে যেগুলো খুবই খুবই পপুলেট, তাদের নিশ রিলেভেন্ট থাকে, ওইগুলোতে পপুলেট হইতে হবে। যদি পপুলেট হন দেখবেন যে আপনার বিজনেস গ্রো করা শুরু করছে, আপনি যেখানেই পদার্পণ করেন না কেন আপনার র্যাঙ্কিং চলে আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যারা অনেকেই লোকাল সাইটেশন করে থাকি অথবা লোকাল বিজনেস ডাইরেক্টরি সাইটেশন করে থাকি, এইটা আমরা শুধুমাত্র করে ফালায় রাখি, এটা অনেক সময় 100% হয়ে থাকে, অনেক সময় হয় না। আপনি ট্রাই করবেন যতগুলান বিজনেস ইনফরমেশন দেয়া যায়। অনেকে আমরা মনে করি শুধু নেম, অ্যাড্রেস, ফোন নম্বর দিলেই হয়, কিন্তু না, গুগল ট্রাই করে ওই স্পেসিফিক ডাইরেক্টরি থেকে ডেটা পুল আউট করতে, মানে ওই টাইপের ওয়েবসাইটের ডাটা দেখতেছে কী আছে, আপনি কী সার্ভিস দিচ্ছেন, কাকে সার্ভিস দিচ্ছেন, আপনার বিজনেস ওপেন আওয়ার্স কত, তারপরে আপনার পেমেন্ট মেথড কী, এই যে এই ডেটাগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই ডেটাগুলো অনেকেই আমরা দেই না, এই ডেটাগুলোও আপনার দিতে পারেন। যখন আপনার এই ডেটাগুলো দিতে পারবেন তখন দেখবেন যে মোটামুটি আপনার বিজনেসটা একটু পপুলার হচ্ছে, প্লাস আপনার এই দিক থেকে গুগল সাজেস্ট করতেছে বিভিন্ন জায়গায়, নতুন নতুন কিওয়ার্ডে র্যাঙ্ক পাবেন। এটা একদিনে হয় না, সো এটার একটা প্রসেস থাকে। সো এই প্রসেসগুলোতে অনেকেই ফাস্ট করে ফেলতে পারে, আবার অনেকেই লাইক বলতে গেলে এটা লং নিয়ে যায়, অথবা 3 মাস থেকে 6 মাস। যদিও এটা কোনো একটা বিজনেসের ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে কেউ যদি করে, সেক্ষেত্রে আই থিঙ্ক 3 মাস মোর দেন এনাফ। বাট পপুলেট করতে গেলে আপনার ক্লায়েন্টের রিভিউ নিয়ে আসতে হবে। অনেকে ফেক রিভিউ নিয়ে আসে, দ্যাটস আলাদা ম্যাটার, বাট অবশ্যই পপুলেট কিছু রিভিউ নিয়ে আসতে গেলে আপনার অরিজিনাল ক্লায়েন্টের ফিডব্যাক লাগবে, সেক্ষেত্রে ওই জায়গাটা আরও বেশি পাওয়ারফুল হয়। ঠিক আছে, তো আজকের টিপস এখানেই